নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব, এবং উল্লেখযোগ্য যে বিষয়টি নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব সেটি হলো 2026 সালে কোন কোন বিষয়গুলো আপনাকে চিন্তার মধ্যে ফেলতে পারে। 2026-এ কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি একটু নয় অনেক বেশি চিন্তিত হতে পারেন। আজকে সেটি নিয়ে ডিটেলসে আমরা আলোকপাত করব, সেটি নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব বা আলোচনা করার চেষ্টাটুকু করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই। মিথুনের চিন্তা আসবে। একটা বিষয় নয়, হয়তো একাধিক বিষয়েও মিথুন চিন্তা করতে পারেন। কিন্তু আজকে কেন আমি এই চিন্তা নিয়ে ভিডিও করলাম বলুন তো? যাতে এই বিষয়গুলি থেকে প্রথম থেকে আপনি সচেতন থাকতে পারেন যে এগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করা যাবে না। অতিরিক্ত চিন্তা করা যাবে না। প্রয়োজনে মেডিটেশন করতে হবে, প্রয়োজনে নিজেকে সুরক্ষিত করার চেষ্টাটুকু করতে হবে, এবং একটু নয় অনেক 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 বেশি নিজেকে সচেতন করতে হবে। দেখুন, প্রথম যে চিন্তা আপনার আসতে পারে সেটা হলো ফ্রেন্ডস নিয়ে, মানে বন্ধু নিয়ে। তাহলে বন্ধুকে কেন্দ্র করে বা বন্ধুদের জন্য কোনো নতুন ধরনের চিন্তা আপনাকে কিন্তু যন্ত্রণার মধ্যে ফেলতে পারে। 2026 এক্সট্রিমলি ইম্পর্টেন্ট মিথুনের জন্য। আর মিথুনের অবশ্যই উচিত তার বন্ধু থেকে চিন্তা দূরে রাখার। বন্ধু নিয়ে এত বেশি না ভাবাই মিথুনের জন্য ভালো। দেখুন, বন্ধুত্ব যখন থাকে ছোটখাটো প্রবলেমও জীবনচক্রে আসে, আর এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক ধারা। বন্ধু নিয়ে অতিরিক্ত চিন্তা মিথুনের জন্য কিন্তু ভালো হবে না। তাই মিথুন রাশির প্রত্যেকের উচিত বন্ধু থেকে চিন্তাটা বাদ দেওয়া। বন্ধু থেকে চিন্তা আসতে পারে, বন্ধু থেকে ডিস্টারবেন্স আসতে পারে, বন্ধু থেকে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। তাই বন্ধুকে যেমন অতিরিক্ত ট্রাস্ট করা যাবে না, বুঝতে পারছেন আপনি? বন্ধুকে অতিরিক্ত ট্রাস্ট করা যেমন যাবে না, তেমনই খুব ইম্পর্টেন্ট বন্ধু থেকে দূরে থাকার চেষ্টাটুকু কিন্তু আপনাকে করতে হবে। ফার্স্ট হচ্ছে অতিরিক্ত ট্রাস্ট করা যাবে না। অতিরিক্ত ট্রাস্ট করে প্রবলেমে পড়তে পারেন। তাই অতিরিক্ত ট্রাস্ট করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই বন্ধুর সাথে। বন্ধুকে বন্ধুর মতো রাখুন। অতিরিক্ত বিশ্বাস করলেই বিপদে পড়বেন। টেনশন আসতে পারে বন্ধু থেকে, তাই প্রথম থেকে নিয়ন্ত্রণে থাকুন আপনি। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে মাথায় রাখতেই হবে সেটি হচ্ছে আরেকটি টেনশন, যেটা ফাইন্যান্স নিয়ে। প্রথম থেকে অর্থনৈতিক জায়গাটাকে সবল রাখার চেষ্টা করুন। প্রথম থেকে অর্থনৈতিক বিষয়টাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। প্রথম থেকে অর্থনৈতিক বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অর্থনৈতিক বিষয়টাকে বিশেষ গুরুত্ব প্রদান আপনাকে কিন্তু করতে হবে। এটা না করতে পারলেই কিন্তু সমস্যা, না করতে পারলেই কিন্তু জটিলতা চলে আসবে, টেনশন চলে আসবে। তাই 2026-এ মিথুনের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়গুলি কিন্তু চিন্তা দিতে পারে। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই আর্থিক টেনশনটা অনেকের মধ্যে দেখব, যে না, অর্থ নিয়ে টেনশন করছেন, আর্থিক বিষয়গুলো নিয়ে টেনশন করছেন, বাট এটা করা যাবে না। অর্থ নিয়ে টেনশন, আর্থিক বিষয় নিয়ে টেনশন যতটা কম করা যায় আমার মনে হয় তত বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য। অর্থ নিয়ে টেনশন কম করাই ভালো। অর্থ নিয়ে দুশ্চিন্তা যত কম রাখতে পারবেন তত আপনার জন্য বেটার ফলাফল জীবনচক্রে কিন্তু আসবে। থার্ড যে টেনশন,
অর্থ নিয়ে যে টেনশন আসতেই হবে বিষয়টা এতটা কমপ্লিকেটেড নয়। আরেকটি টেনশন আছে যেটা আসবেই, বিষয়টা এতটা জটিল নয়, তবে আসতে পারে। কি টেনশন আসতে পারে? খুব বেশি সম্ভাবনা রয়েছে এই টেনশনটা আসার। কি বিষয়ে টেনশন করতে পারেন জানেন? একটা খুব সিলি বিষয় নিয়ে আপনি টেনশনে পড়তে পারেন যে অমুক আপনার সাথে ভালো বিহেভিয়ার করছে না, অমুক আপনার সাথে ভালো বন্ডিং রাখছে না, অমুক আপনার সাথে ভালো কোলাবোরেশনটা রাখছে না। এরকম সিলি সিলি বিষয় নিয়ে আপনি কিন্তু চিন্তার মধ্যে পড়তে পারেন। মানে অপরের কথা ভেবে আপনি চিন্তার মধ্যে পড়তে পারেন যে ও কি বলছে, ও কি ভাবছে, ও কি বলল, ও কিছু একটা করে নেবে। এই যে অপরের চিন্তা, এটাকে আমরা বলি পরের বিষয় নিয়ে টেনশন করা, পরের ঝামেলা নিজের ঘরে নিয়ে আসা। তাহলে পরের বিষয় নিয়ে, পরের ঝামেলা নিয়ে, পরের ম্যাটার নিয়ে টেনশনের জায়গা কিন্তু আসতে পারে। পরের জায়গা নিয়ে, পরের বিষয় নিয়ে, পরের ম্যাটারগুলো নিয়ে কিন্তু টেনশনের জায়গা আসতে পারে। সো পরের বিষয় নিয়ে কেন টেনশন করবেন? পরের ম্যাটার নিয়ে কেন ভাববেন? কে কি বললো, কে কি করলো, এগুলো সব সময় লাইফে গুরুত্ব দিতে নেই। কে কি বললো, কে কি ভাবলো, কে কি শোনালো, কে কি বক্তব্য দিল, সব কিছু কিন্তু আলটিমেটলি কাজে নাও লাগতে পারে। তাই এটা মাথায় রাখুন যে অপরের ম্যাটার নিয়ে টেনশন করবেন না। আপনার এমনিতেই প্রচুর টেনশন। বছরের শুরুতে অনেকে আবার রিলেশনশিপের টেনশনে পড়েছেন, ভালোই চলছিল সবকিছু, হঠাৎ করে রিলেশনশিপে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক ঘটনাগুলো ঘটছে না, রিলেশনশিপটাকে স্টেবল রাখতে পারছেন না, রিলেশনশিপটাকে ঠিকঠাক রাখতে পারছেন। আপনারা অনেকেই আছেন তো যে যাদের রিলেশনশিপের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই, যাদের রিলেশনশিপের জায়গাটা বেশ আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন করছে, যাদের রিলেশনশিপের জায়গাটায় বেশ নেগেটিভ প্রতিক্রিয়া বা ভাইবস পাচ্ছেন। সো আমি মনে করি এই রিলেশনশিপের জায়গাটাতে অনেকটা পজিটিভ ভাইবস আপনি পাবেন। রিলেশনশিপের জায়গাটাতে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন। রিলেশনশিপের জায়গাটাতে অনেকটা অগ্রগতির জায়গা আপনি পাবেন। তাহলে রিলেশনশিপ নিয়ে আমরা কিন্তু কার্যত নিশ্চিন্তে থাকতে পারি যে রিলেশনশিপে অসুবিধা হবে না, যে রিলেশনশিপে এক্সট্রিম প্রবলেম হবে না। উপরন্তু আমি বলতে পারি যে রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে আপনি অনেকটা রিল্যাক্সেশনে থাকতে পারেন। তবে ফালতু টেনশন করলে তো সমস্যা। আপনি টেনশন করবেন, আবার বলবেন দাদা এ কি হয়ে গেল, এত টেনশন কেন, এত যন্ত্রণা কেন, তা তো বললে হবে না। টেনশনটা কম করতে হবে, বিনা কারণে চিন্তাটাকে কম করতে হবে। আজকের ভিডিও কেন? যাতে আপনি বুঝে যান যে এই বিষয়গুলো থেকে পার্টিকুলারলি টেনশন আসতে পারে। আমরা এই বিষয়ে টেনশন করব না, আমরা এই বিষয়ে চিন্তা করব না, আমরা এই বিষয়ে পজিটিভ থাকার চেষ্টা করব। অ্যান্ড যার প্রভাবে আমি বলতে পারি এই পরিকল্পনাটা যদি আপনার অ্যাপ্রোপ্রিয়েট হয়, 2026 হবে দেখার মতো বছর। আর একটা লাস্ট যে টেনশনটা আপনাকে এখনো পর্যন্ত আমি মনে করি যন্ত্রণা দিচ্ছে, সেটা হলো আপনার আইদার হাজবেন্ডের বা আপনার ওয়াইফের বা আপনার সন্তানের, তাদের কাজগুলো যেন ঠিকঠাক হচ্ছে না। আপনার সন্তানের পড়ার ক্ষেত্রে আপনি বারবার অমনোযোগিতা দেখছেন, যে কারণ তারা সেটেলড হতে পারছে না বলে আপনার প্রবলেম। ঠিক আছে, আপনি লোকের কথাও ভাবুন, আর ওরা তো নিজের সন্তান, নিজের ভাই, নিজের বোন, নিজের সিবলিংস, নিজের কেউ, তো তার টেনশন আপনার আসা স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। দেখুন 2026-এ টেনশনকে না টাটা বাই বাই করে দিতে হবে। রাজা যাই বাজার, আর পরের লাইনটা আপনি জানেন, সেই জায়গাটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়েই আমাদের পথ চলতে হবে। যত বেশি এই জায়গাটাকে আমরা গুরুত্ব দিতে পারবো, তত বেশি পজিটিভিটির জায়গা জীবনচক্রে আসবে, এটুকু বলে দিলাম। এবং কোনো কাগজপত্র হয়তো দিয়েছেন, কিন্তু কাগজপত্র দেওয়ার পর দেখছেন প্রবলেমের জায়গাটা যেন কমছে না, কাগজপত্র দেওয়ার পরও যেন সিলেকশন হচ্ছে না, কাগজপত্র দেওয়ার পরও যেন একটা নেগেটিভ ভাইবস থেকে যাচ্ছে, এটা নিয়ে যেন আপনাকে কনস্ট্যান্টলি ভাবতে হচ্ছে। আমি মনে করি এই ধরনের জায়গাগুলো আপনাকে রিল্যাক্সেশন দেবে, এই জায়গাটা কিন্তু আপনাকে বেটার অপরচুনিটিস দেবে, সুযোগ দেবে। টেনশন কম করলে ভালো থাকবেন।
ছোটখাটো বিষয় নিয়ে বেশি প্যানিক করবেন না, বেশি চিন্তিত হবেন না, বেশি চিন্তা করবেন না। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।